ভারত মহাসাগরীয় অঞ্চলে সামরিক কূটনীতিতে এক নতুন সমীকরণ যুক্ত হতে চলেছে। 18 থেকে 31 মে পর্যন্ত মেঘালয়ের উমরইতে প্রথমবারের মতো প্রগতি নামে একটি মেগা বহুদেশীয় সামরিক মহড়ার আয়োজন করেছে ভারতীয় সেনাবাহিনী। এই মহড়ায় আসিয়ান এবং প্রতিবেশী 11টি রাষ্ট্র অংশগ্রহণ করছে। আঞ্চলিক নিরাপত্তা এবং সন্ত্রাসবাদ দমনের পাশাপাশি এখানে ভারতের সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক সামরিক ড্রোন ও সমরাস্ত্র প্রদর্শন করা হবে। কিন্তু এই প্রগতির আড়ালে কি কোনো বড় সমীকরণ লুকিয়ে আছে? কেনই বা 11টি দেশকে এক সুতায় গাঁথছে দিল্লি, আর কেনই বা বাদ পড়ল সবচেয়ে কাছের প্রতিবেশী বাংলাদেশ? যদিও আগে ভারত বাংলাদেশের সঙ্গে নিজে আগ্রহী হয়ে একাধিক মহড়ায় অংশ নিয়েছে, সম্প্রীতি নামে ওইসব মহড়ার কথা নিশ্চয়ই ভুলে যায়নি বাংলাদেশের মানুষ। ভারত মহাসাগর থেকে দক্ষিণ পূর্ব এশিয়া দিল্লি এবার জাল বিছিয়েছে অনেক দূর পর্যন্ত। এই প্রথমবার ভারত আয়োজন করছে এমন এক বহুপাক্ষিক সামরিক মহড়া যেখানে অংশ নিচ্ছে 11টি দেশ: লাওস, মিয়ানমার, শ্রীলঙ্কা, ফিলিপাইন, নেপাল, মালদ্বীপ, মালয়েশিয়া, ভিয়েতনাম, কম্বোডিয়া, ভুটান এবং সুদূর সিসিলি। 13 দিনের এই দীর্ঘ মহড়ায় ভারতের লক্ষ্য কেবল যৌথ অপারেশন সক্ষমতা বাড়ানো নয়। প্রশ্ন উঠছে, উমরইর এই নির্জন প্রশিক্ষণ কেন্দ্রে আসলে কিসের মহড়া হচ্ছে? আঞ্চলিক প্রতিরক্ষা কূটনীতিতে ভারত কি তবে নতুন কোনো পাওয়ার ব্লক তৈরি করতে চাইছে? বিশেষজ্ঞরা বলছেন এই প্রগতি স্রেফ একটি নাম নয়, এটি ভারতের বৃহত্তর কৌশলের এক অদৃশ্য দাবার চাল। কিন্তু এই বিশাল আয়োজনে একটি নাম না থাকা সবাইকে চমকে দিয়েছে। প্রতিবেশী ঢাকা কেন নেই এই তালিকায়? ভারতের প্রতিরক্ষা মানচিত্রে বাংলাদেশ সবসময় অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার। তবে কি দিল্লির এই নতুন ছকে ঢাকার জন্য কোনো জায়গা রাখা হয়নি, নাকি পর্দার আড়ালে অন্য কোনো সমীকরণ কাজ করছে? টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী এই আয়োজন আঞ্চলিক প্রতিরক্ষা কূটনীতিতে নতুন মাত্রা যোগ করবে। কিন্তু দক্ষিণ এশিয়ার অন্যতম প্রধান শক্তি বাংলাদেশকে বাদ দিয়ে এই আঞ্চলিক ঐক্য কতটা পূর্ণতা পাবে তা নিয়ে প্রশ্ন তুলছেন সামরিক বিশ্লেষকরা। এটি কি শুধুই একটি সাধারণ বাদ পড়া, নাকি আঞ্চলিক নিরাপত্তার নতুন কোনো মেরুকরণ? মহড়ার সমান্তরালে বসছে 2 দিনের প্রতিরক্ষা শিল্প প্রদর্শনী। ভারত দেখাতে চায় তার নিজস্ব প্রযুক্তিতে তৈরি মারণাস্ত্র। অর্থাৎ এই মহড়া একই সাথে বন্ধুত্বের হাত বাড়ানো এবং নিজের সামরিক পেশি শক্তির প্রদর্শন। ভারতের এডিজিপিআই বলছে এর লক্ষ্য পারস্পরিক আস্থা নির্মাণ। কিন্তু কার বিরুদ্ধে এই শক্তি প্রদর্শন? দক্ষিণ চীন সাগর থেকে ভারত মহাসাগর, দিল্লির এই নতুন তৎপরতা কি বড় শক্তির প্রভাব কমানোর আগাম প্রস্তুতি? 18 মে যখন উমরইর পাহাড়ে 11 দেশের সেনারা একত্রিত হবে, তখন সবার চোখ থাকবে মেঘালয়ের দিকে। বাংলাদেশবিহীন এই মহড়া কি প্রতিবেশীদের মধ্যে নতুন কোনো দূরত্বের ইঙ্গিত দিচ্ছে, নাকি ভারত একাই হয়ে উঠতে চাইছে এই অঞ্চলের অবিসংবাদিত নেতা? প্রগতি কি শান্তির পথে অগ্রগতি, নাকি যুদ্ধের দামামার নতুন কোনো মহড়া? উত্তর হয়তো লুকানো আছে উমরইর পাহাড়েই। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।